আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছে। এই মুহূর্তে যে কলার চারার কাটিং গুলো দেখতে পাচ্ছেন আনক্লিয়ার অর্থাৎ আনক্লিন পচা গলার চারা, এটা হচ্ছে রঙিন সাগর কলার চারা। দেখতে পাচ্ছেন কলার চারাগুলোর কাটিং গুলো সুন্দর অবস্থা। আমরা এত সুন্দর ক্লিন করে দিই, তারপরে আপনাদের পছন্দ হয় না, কিন্তু আমরা কিভাবে রোপণ করি এটা আপনাদের দেখানো আজকে আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা যেভাবে রোপণ করছি এটা যদি আপনাদের দেখাই, একই চারার কোনো পরিবর্তন নাই, কোনো ধরনের ক্লিন নাই, শুধু মাটির নিচে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে চারা, আর চারার থেকে চারার দূরত্ব আছে মোটামুটি 4 হাত অর্থাৎ 6 ফুট। তো এই হচ্ছে আমাদের চারা রোপণের অবস্থা। তো এই চারাটা আমরা এখন সার দিচ্ছি না। সার না দেওয়ার কারণ হচ্ছে আমরা এই চারাটা থেকে যখন শিকড় নিয়ে নিবে, পাতা নিবে, তখন অর্থাৎ 20 থেকে 30 দিনের মধ্যে আমরা এই সারটা প্রয়োগ করব। আমাদের যে এখানে কলার চারা রোপণ করা আছে, এই পাশেই কিন্তু আবার কলার বাগান আছে, যেখানে 14 থেকে 1500 পিসের মতো কলা গাছ রয়েছে। তো কলাটা কেমন হয়, এটা হচ্ছে বিশাল সাইজের কলার কাঁদি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রায় 200 থেকে 250 পিসের মতো কলা থাকতে পারে, একটা সম্ভাব্য ধারণা। তো এই হচ্ছে রঙিন সাগর কলা। এই কলাটা পাকলে পুরোটাই হলুদ হবে। গাছের অবস্থা দেখতে পাচ্ছেন, গাছ প্রায় 10 ফিটের মতো হয়ে থাকে। আর আপনার প্রতিটা কলার গড় সাইজ মোটামুটি আপনার 6 ইঞ্চি সাইজের মোটামুটি কলা হয়ে থাকে। এই কলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিক্রি হয়েছে আপনার 580 টাকা পার পিস। এটা হচ্ছে 580 টাকা পার পিসে বিক্রির কলা। এটাও সলিড কলা। এই ধরনের কলা হয় রঙিন সাগর কলার জাতে। আর চারা রোপণের ক্ষেত্রে যাদের বিভিন্ন ধরনের কমপ্লেন যে ভাই কালো চারা হচ্ছে, পচা চারা হচ্ছে, তারা দয়া করে একটু টবের চারা সংগ্রহ করলে ভালো হয়। কিন্তু মোটা চারা আপনি যদি কুরিয়ারে নেন, এই ধরনের চারা আমরা তো আনক্লিয়ার অর্থাৎ কোনো ধরনের কার্যকলাপ আমরা চারার উপর না চালিয়ে সরাসরি মাটিতে এই যে গাছের গোড়া যে ধরনের দেখতেছেন, এই ধরনের চারা উঠিয়ে এনে আমরা সরাসরি মাটিতে ওই পাশে রোপণ করে দিয়েছি, এটাই। কিন্তু আপনাদের ক্লিন করে দেওয়ার পরেও যখন কুরিয়ারের গাড়িতে যায়, তখন চারাটা কালো হয়। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। কলার গাছের ওপরের অংশ কখনোই আপনার একেবারে লাল টকটকে থাকবে না, আমাদের ভিডিওতে যেমন দেখেন। এটা আমরা ক্লিন করে দিই যেন আপনাদের রোপণের জন্য কোনো ধরনের হাত লাগানো না লাগে, শিকড় যেন না কাটা লাগে। এই সমস্ত বিষয় খেয়াল করে আমরা আপনাদের ক্লিন করে দিই। তারপরেও যারা কমপ্লেন করেন, তাদের কাছে আমাদের অনুরোধ, ভাই যদি কলার চারা আমাদের থেকে নেন, ঠিক এই জাতটারই কলার চারা আপনারা সচরাচর আমাদের থেকে পাবেন। যদি আপনারা কলার চারাটা নেন, তাহলে মেন নিতে হবে কালো হবে, কিন্তু কলার চারা মরবে না। কলার চারা সচরাচর মরে না, 100টাতে 2, 4, 5টা মরে, যেটা আমরা এক্সট্রা দিয়ে থাকি। তো এই হচ্ছে আমাদের পরিপূর্ণ বিষয়। পচা গলা চারা থেকে আমরা চেষ্টা করব ঠিক এই ধরনের আরও একটি কলার বাগান তৈরি করার, যেখানে মোটামুটি 3000 পিসের মতো কলার চারা রোপণ করা হচ্ছে। তো 3000 পিসের বাগান দেখার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে, এবং আমরা কি ধরনের পরিচর্যা করছি এটাও আপনাদের দেখতে হবে। তাহলে অবশ্যই আমাদের মতো কলা করতে